ট্রান্সজেন্ডার মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, এরা মূলত সমাজের মধ্যে সমকামিতাকে আর ছড়াইয়ে দিতে চায়, সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনাকে তারা ছড়াইয়ে দিতে চায়। আজকে মানুষ ডেড সি দেখতে যায়, মৃত সাগর দেখতে যায়, সেখানে মাটি লাগায় সৌন্দর্য বর্ধনের জন্য, কিন্তু এখানেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে সমকামিতার কারণে উল্টিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, এখান থেকে ইবরাত হাসিল করে না, এখান থেকে কেউ শিক্ষা গ্রহণ করতে চায় না। ট্রান্সজেন্ডার মতবাদ এটি শয়তানি মতবাদ। যারা এটা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, যারা সহযোগিতা করছে, এরা সকলে শয়তানের দোষর। এদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন, বলেন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে সমকামিতা প্রতিষ্ঠা করতে চায়, এই শ্রেণীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, মৌখিকভাবে করতে হবে, কলমের মাধ্যমে করতে হবে, সর্বাত্মকভাবে এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, যেন এই সমকামিতা আমাদের দেশে যেন প্রতিষ্ঠিত না হয়। কারণ সমকামিতা যেই দেশে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করবে। ট্রান্সজেন্ডার বিদদের মতে মানুষের পরিচয়ের ক্ষেত্রে শরীর গুরুত্বপূর্ণ নয়, বরং মানুষের মনের অনুভূতি আসল। এজন্য কোন পুরুষ যদি চায়, কোন পুরুষ সে যদি নিজেকে মনে মনে নারী মনে করে, চাই সে অস্ত্রোপচার করুক অথবা না করুক, তাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সরকার তাকে নারী বলে স্বীকৃতি দিতে বাধ্য থাকবে। অর্থাৎ শারীরিক কোনো ত্রুটি ছাড়া মনে মনে নিজেকে পুরুষ অথবা নারী দাবি করাকে ট্রান্সজেন্ডার বলা হয়। আর যেই ব্যক্তি জন্মগতভাবে শারীরিক ত্রুটিযুক্ত, তাকে হিজড়া বলা হয়। 1952 সালের ডিসেম্বর মাসে মার্কিন নাগরিক জর্জ জর্জেনসেন সর্বপ্রথম লিঙ্গ পরিবর্তন করার জন্য তিনি অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়ে যান। এরপরে 1989 সালের 3 মে দীর্ঘদিন মূত্রাশয় রোগ এবং ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত থেকে ইন্তেকাল করেন। লাআনাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত করুন, অভিসম্পাত করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। তার কারণ সে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন একটা প্রথা চালু করেছে যা মানব সভ্যতার অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা মিন বা'দিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো খারাপ কথা চালু করলো, এর গুনাহ তার উপর বর্তাবে, কিয়ামত পর্যন্ত যারা অনুসরণ করবে তার একটি গুনাহের অংশ তার উপর বর্তাবে, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। এই জন্য এই জর্জ জর্জেনসেন তিনি সর্বপ্রথম লিঙ্গ পরিবর্তন করেছেন। কিয়ামত পর্যন্ত যারা এই কাজগুলো করবে, যারা এই মতবাদে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ গুনাহ তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ট্রান্সজেন্ডার মতবাদ হলো শয়তানি মতবাদ। এই মতবাদ কায়েম করার জন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চ্যালেঞ্জ করেছিল, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস, সকলে সিজদায় পড়ে গেল, সকলে সিজদা দিল, কিন্তু মিস্টার ইবলিস সিজদা না দিয়ে সোজা দাঁড়িয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, আমার নির্দেশ দেওয়ার পরেও তুই কেন সিজদা না দিয়ে দাঁড়িয়ে থাকলি, কারণটা কি? সে যেহেতু যুক্তিবাদী, যুক্তি পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল যে, আয় আল্লাহ, আমি তার থেকে শ্রেষ্ঠ, আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ। কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে বানিয়েছেন
মাটি দিয়ে, আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, আমি উপরে থেকে আমি আমার মাথাকে নোয়াইতে পারি না, সেজদা দিতে পারি না। যুক্তি পেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে যা, তুই বিতাড়িত হয়ে গিয়েছিস, মরদুদ হয়ে গিয়েছিস। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপর লানাত, অভিসম্পাত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের লানাত, অভিসম্পাত তার উপর অবধারিত করে দিলেন। সে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করল। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, যেহেতু আমাকে কিয়ামত পর্যন্ত আপনি মালউন করেছেন, অভিসম্পাত করেছেন, অভিশপ্ত করেছেন, সুতরাং কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেন, বেঁচে থাকার সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাকা মিনাল মুনযারিন, তোকে অবকাশ দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দেওয়া হলো। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নিয়ামতটা পাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর দোষারোপ করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল রব্বি বিমা আগওয়াইতানি লাউযাইনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন। সে আল্লাহ তাআলাকে বলল যে বিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। পথভ্রষ্ট নিজের অপরাধের কারণে পথভ্রষ্ট হয়েছে, কিন্তু দোষ চাপাইছে কার উপরে? আল্লাহর উপরে। বিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, লাউযাইনান্না লাহুম ফিল আরদি, যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হলাম, মালউন হলাম, অভিশপ্ত হলাম, সেই আদম এবং আদম সন্তান বনি আদমকে অবশ্যই আমি পথভ্রষ্ট করব। লাউযাইনান্না লাহুম ফিল আরদি, পৃথিবীতে আমি শয়তান তাদের জন্য সমস্ত গুনাহের কাজকে, পাপাচারকে, অশ্লীল কর্মকে শোভনীয় করে তাদের সামনে তুলে ধরব। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চ্যালেঞ্জ করে বসলো, বলল ওয়ালা উযিয়ান্নাহুম আজমাইন, অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার মুখলিস বান্দা যারা রয়েছে, যারা একনিষ্ঠভাবে আপনার সন্তুষ্টির জন্য আমল করে, তারা ছাড়া সকল মানুষকে আমি পথভ্রষ্ট করব, জাহান্নামী করে ছাড়ব। সূরা নিসার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআনাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবলিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেন, অভিসম্পাত করেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবলিস বলেছিল ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, সে বলেছিল অবশ্যই আপনার বান্দাদের মধ্য থেকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে ছাড়ব, অবশ্যই আমার অনুসারী করে ছাড়ব। আর কি করব? ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আর সে বলেছিল অবশ্যই এই আদম এবং তার সন্তান বনি আদমকে পথভ্রষ্ট করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে মিথ্যা আশ্বাস দিব, প্রলোভন দেখাবো। আর কি করব? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আর তাদেরকে আমি নির্দেশ দিব, ফলে তারা চতুষ্পদ প্রাণীর কানকে ছেদন করবে, ছিদ্র করবে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তাদেরকে নির্দেশ দিব তারা আল্লাহর সৃষ্টিতে বিকৃত করবে। এটাই মূল কথা। সে বলেছিল, আল্লাহ তাআলাকে বলেছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তাদেরকে এমন ভাবে নির্দেশ দিব যার কারণে সে আল্লাহর সৃষ্টির মধ্যে, আপনার সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে কিভাবে? তার মতবাদকে বিশ্বাস করার মাধ্যমে, তার মতবাদকে সমাজে প্রতিষ্ঠার জন্য লড়াই করার মাধ্যমে যারা তার অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা হলো ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, এরা সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এরা পথভ্রষ্ট হয়ে যাবে। এখন সেই ভ্রষ্টতা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 121 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিচ্ছেন, অর্থাৎ যারা লিঙ্গ পরিবর্তন করবে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করবে, তারা শয়তানের দোসর হয়ে যাবে। আর শয়তানের দোসর যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। সেই শাস্তিটা কি? 121 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা মাআওয়াহুম জাহান্নাম ওয়া লা ইয়াজিদুনা আনহা মাহিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা শয়তানের দোসর হবে, যারা শয়তানি মতবাদ কায়েম করার জন্য প্রচেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম, এরা জাহান্নামের মধ্যে থাকবে। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, এই জাহান্নাম থেকে পালাবার সে কোনো পথ পাবে না, কোনো সুযোগ পাবে না। সুতরাং ট্রান্সজেন্ডার মতবাদ এটি শয়তানি মতবাদ, যারা এটা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, যারা সহযোগিতা করছে, এরা সকলে শয়তানের দোসর। এদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এই শয়তানি মতবাদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আসবাবুত তাহাব্বুলিল জিনস, লিঙ্গ পরিবর্তনের কারণ। আমাদের সমাজে যারা লিঙ্গ পরিবর্তন করে, যারা প্লাস্টিক সার্জারি করে, সাধারণত 4টি কারণে করে থাকে। কয়টি কারণে? আরে কথা বলেন, কয়টি কারণে? 4টি কারণে করে থাকে। 1 নম্বর হলো মানসিক অসুস্থতার কারণে, 2 নম্বরে যৌন বিকৃতির আশায়, 3 নম্বর ভাইরাল হওয়ার নেশায়, আর 4 নম্বর হলো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে। এবার আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। 1 নম্বর হলো মানসিক অসুস্থতার কারণে। দেখেন, জেন্ডার ডিসফোরিয়া নামক এক ধরনের রোগ রয়েছে। যে ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়, সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। সে মনে করে সে যেই দেহে আছে সেটা সঠিক নয়, বরং ভুল। এজন্য সে লিঙ্গ পরিবর্তন করার জন্য মরিয়া হয়ে পড়ে। দেখেন, একজন মানুষ শারীরিকভাবে অসুস্থ, সে ডাক্তার দেখাবে, ঠিক কিনা? একজন মানুষ শারীরিকভাবে অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হবে, মানসিকভাবে অসুস্থ হলে মানসিক ডাক্তার দেখাবে। হ্যাঁ, যদি আরো বেশি সমস্যা হয়, যদি পাগল হয়, তাহলে পাগলাগারদে তাকে পাঠাইতে হবে, রিহাবে তাকে পাঠাইতে হবে। কিন্তু একজন মানসিক রোগী তার মানসিক চিকিৎসা না করে ওই রোগটা যদি সমাজের মধ্যে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে এই সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ কখনো সেটা বরদাস্ত করবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যারাই এই কাজগুলো করছে, ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য যারা প্রচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, সংগ্রাম করতে হবে। আর যদি না করি, তাহলে কিছুদিন পরে দেখা যাবে আপনার ছেলে এসে আপনাকে বলবে আমি তো ছেলে না, আমি তো মেয়ে। আপনার মেয়ে এসে আপনাকে বলবে আমি তো মেয়ে না, আমি তো ছেলে। তখন কিছুই করতে পারবেন না। এই জন্য এখনই আমাদেরকে সাবধান হতে হবে। এই শয়তানি মতবাদ যেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যেন প্রতিষ্ঠিত না হয়, সেজন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে, সাবধান হতে হবে। লিঙ্গ পরিবর্তনের 2 নম্বর কারণ হলো যৌন বিকৃতির আশায়। দেখেন, আমাদের সমাজের মধ্যে যে সমস্ত পুরুষরা নিজেদেরকে নারী বলে পরিচয় দেয়, এদের বড় একটা অংশ এই কাজগুলো করে অবৈধভাবে যৌন আনন্দের উদ্দেশ্যে। দেখেন, 2011 সালে ডেমিট্রিয়াস মাইনর নামক এক মার্কিন যুবকের হত্যা করার অপরাধে 30 বছরের সাজা হয়। 9 বছর পার হওয়ার পরে সে বলে আমি তো পুরুষ না, আমি পুরুষ না, বরং আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও, শারীরিকভাবে পুরুষ হলেও মনে মনে একজন নারী। আমেরিকান বিচার ব্যবস্থা তারা ফয়সালা দেয়, তারা ঘোষণা দেয়, ঠিক আছে, তাহলে একে পুরুষ কারাগার থেকে নারীদের কারাগারে ঢুকায়া দাও। নারীদের কারাগারে যখন ঢুকাই দিছে, কিছুদিন যেতে না যেতে 2 জন মার্কিন নাগরিক, 2 জন মেয়ে পেট বাঁধাই দিছে। এরপরে আবার সেই আমেরিকান বিচার ব্যবস্থা
তারা আবার ফয়সালা করেছে, ঘোষণা দিয়েছে যে না না না, নারীদের কারাগারে রাখা যাবে না, একে পুরুষ কারাগারে দিয়ে দাও। পুরুষ কারাগারে দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই হলো অবস্থা। যারা এই মতবাদে বিশ্বাসী, এদের অধিকাংশই এদের উদ্দেশ্য হলো অবৈধভাবে যৌনাচারে লিপ্ত হওয়া। এটাই হলো এদের মাকসাদ। ট্রান্সজেন্ডারবাদীরা তারা সমাজ থেকে লিঙ্গ ভিত্তিক পরিচয় তুলে দিয়ে সমকামিতাকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়। আর এটি এমন একটি জঘন্যতম অপরাধ, এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেন। এই অপরাধে সম্পৃক্ত হয়েছিল হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে এরা সমকামিতায় লিপ্ত, পুরুষে পুরুষে এরা আকাম করে, যখন এই অবস্থা যখন দেখলেন, তখন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, তোমরা এমন অশ্লীল কর্মে লিপ্ত হয়েছো যা ইতিপূর্বে কেউ করে নাই, তোমরাই সূচনা করেছো। এরপরে তিনি বললেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন, বললেন তোমরা তো নারীদেরকে বাদ দিয়ে বরং পুরুষে পুরুষে তোমরা সমকামিতায় লিপ্ত হয়েছো। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাবধান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির ভয় তাদেরকে দেখাইলেন, কিন্তু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির ভয়কে উপেক্ষা করে তারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকলো, কাজকে ছাড়লো না। বরং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর শাস্তির ব্যাপারে তাদেরকে ধমক দিয়েছিল, আল্লাহর শাস্তির সম্পর্কে তাদেরকে জানিয়েছিল, সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দেশান্তর করার জন্য তারা চক্রান্ত করতে লাগলো। তারা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লাইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, বললেন হে লূত, যদি আপনি এই দাওয়াত থেকে যদি আপনি বিরত না থাকেন, আমাদের কাজে যদি আপনি বাধা দেন, তাহলে লাতাকুনান্না মিনাল মুখরাজিন, অবশ্যই আপনাকে দেশান্তর করে দিব, দেশের মধ্যে থাকতে দিব না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলো না, তারা সমকামিতায় লিপ্ত থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি এসে গেল। আল্লাহ রব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাআসরি বিআহলিকা বিকিতআইন মিনাল লাইল ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদেরকে নিয়ে, তোমার অনুসারীদেরকে নিয়ে রাতের একটা অংশে বের হয়ে যাও। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে বের হয়ে গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি এসে গেল। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন। কিভাবে করলেন? আল্লাহ তাআলা সূরাতুল হুদের ৮২ নম্বর আয়াতে কারীমার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা জাআ আমরুনা আই ইকাবুনা, যখন আমার শাস্তি চলে আসলো, আমার নির্দেশ যখন চলে আসলো, আমার শাস্তির সময় যখন চলে আসলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনপদকে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে একেবারে উল্টিয়ে দিলাম। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে উঠাইলেন, হাতের উপর উঠায়ে আস্তে উল্টায় দিলেন। আজকে মানুষ ডেড সি দেখতে যায়, হ্যাঁ, মৃত সাগর দেখতে যায়, সেখানে মাটি লাগায় সৌন্দর্য বর্ধনের জন্য, কিন্তু এখানেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে সমকামিতার কারণে উল্টিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, এখান থেকে ইবরাত হাসিল করে না, এখান থেকে কেউ শিক্ষা গ্রহণ করতে চায় না। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন উমামে সাবিকা, পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করেছেন, কোন অপরাধের কারণে করেছেন, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই,
এমন কোন জিনিস নাই যা কোরআনের মধ্যে নাই। সবকিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। পূর্ববর্তী জাতিকে কোন কোন জাতিকে পুরস্কৃত করেছেন, কোন কোন জাতির অপরাধের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, সব কোরআনের মধ্যে দিয়ে দিলেন। কিন্তু হতভাগা জাতি কোরআন পড়ে ঠিকই, কিন্তু কোরআন বুঝতে চায় না, আর বুঝলেও ভান ধরে থাকে, কোরআন থেকে ইবরত, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জাতি এরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম যখন লঙ্ঘন করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি জনপদকে উল্টায় দিলাম, ধ্বংস করে দিলাম। আর কি করলাম? ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পোড়া মাটির পাথর বর্ষণের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলাম। সুতরাং যারা সমাজের মধ্যে সমকামিতা প্রতিষ্ঠা করতে চায়, এই শ্রেণীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, মৌখিকভাবে করতে হবে, কলমের মাধ্যমে করতে হবে, সর্বাত্মকভাবে এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, যেন এই সমকামিতা আমাদের দেশে যেন প্রতিষ্ঠিত না হয়। কারণ সমকামিতা যেই দেশে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করবে। প্রিয় ভাইরা আমার, লিঙ্গ পরিবর্তনের 3 নম্বর কারণ হলো ভাইরাল হওয়ার নেশায়। আমাদের দেশে অনেক যুবক যুবতী তারা লিঙ্গ পরিবর্তন করছে ভাইরাল হওয়ার কারণে। আবার অনেকে তার ঠোঁট মোটা করতেছে, ঠোঁট মোটা করে টেপা মাছের মতো ঘোরায় ফেলতেছে। হ্যাঁ, আবার কেউ স্তন বড় করে ফুটবলের মতো বড় বড় করে ফেলতেছে এক একজন। আবার কেউ আমাদের দেশে করছে কিনা জানি না, কিন্তু বিদেশে দেখি কেউ কেউ তো তার চেহারাকে কুকুরের মতো বানাচ্ছে, বাঘের মতো বানাচ্ছে, বিড়ালের মতো বানাচ্ছে, মানে ভাইরাল হওয়ার জন্য, হ্যাঁ, মানুষের কাছ থেকে একটু বাধা পাওয়ার জন্য, একটু সুনাম করানোর জন্য তারা এই কাজগুলো করতেছে। এটা হলো 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে, এরা হয় ইন্ডিয়ার দালালি করে অথবা পশ্চিমাদের দালালি করে। হয় ইন্ডিয়ার দালালি করবে অথবা পশ্চিমা দালালি করবে। ক্ষমতাসীন লোকদের শিরা উপশিরায় দালালি ঢুকে গেছে। ইউনূস কাকু উনি কিছু করুক আর না করুক, দেশের উন্নতি করুক আর না করুক, উনি দেশের মধ্যে এই ট্রান্সজেন্ডার মতবাদের শিকড় এমন ভাবে গেঁথে দিয়ে গিয়েছেন, যদি শক্তভাবে এই জাতি যদি এর মোকাবেলা না করে, আজকে হোক কালকে হোক, টুডে এন্ড টুমরো, অবশ্যই এই জাতির অবশ্যই এর ভোগান্তি স্বীকার করা লাগবে। এজন্য শক্ত হাতে এটার মোকাবেলা করতে হবে। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাও আপনার বই পুস্তকের মধ্যে এই ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করেছে। এখন যিনি আছেন তিনিও এর পক্ষে কাজ করে যাচ্ছেন। অথচ এই দেশে 95% মুসলমান, হ্যাঁ, তারা কি বলছে এইদিকে তারা লক্ষ্য করে না, ভ্রুক্ষেপ করে না। জাতিসংঘের মানবাধিকার কমিশন ওরা যে কথা বলবে, পশ্চিমারা যে কথাগুলো বলবে, সেই কাজগুলোই তারা করবে। কেন করবে না? কেন অবশ্যই করবে, কারণ ওদের এজেন্ডা নিয়েই তো আসছে। এবার আসুন 4 নম্বর পয়েন্ট, খুতুরাতুত তাহাব্বুলিল জিনসি, লিঙ্গ পরিবর্তনের ভয়াবহতা। দেখেন, ট্রান্সজেন্ডার মতবাদ এটি যদি মেনে নেওয়া হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। 1 নম্বরে শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আইনি সমস্যা, ধর্মীয় সমস্যা। 1 নম্বর হলো শারীরিক সমস্যা। ডাক্তাররা বলছেন যে লিঙ্গ পরিবর্তন করলে অসংখ্য শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। 1 নম্বরে হরমোনাল অসামঞ্জস্য দেখা দেয়। যেমন ডাক্তাররা বলছেন যে দীর্ঘদিন যদি কৃত্রিম হরমোন ব্যবহার করে তাহলে শরীরের স্বাভাবিক যে হরমোন আছে এই হরমোনটা নষ্ট হয়ে যায়। আর শরীরের স্বাভাবিক হরমোন নষ্ট হয়ে যাওয়ার কারণে শরীরে আপনার হৃদরোগ হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। 1 নম্বর। 2 নম্বরে প্রজনন ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়। 3 নম্বরে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। 4 নম্বরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। আর 5 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়। এছাড়া ডাক্তাররা বলেছেন যে যদি লিঙ্গ পরিবর্তন করে, লিঙ্গ পরিবর্তন করার দ্বারা আপনার সারা জীবন ঔষধের উপর নির্ভরশীল হয়ে যাওয়া লাগে। বলতে গেলে সে তার অর্ধেক অঙ্গহীন হয়ে যায়, তার শরীরের উপর তার কোনো ব্যালেন্স থাকে না, তার কোনো ক্ষমতাই থাকে না। এই জন্য যে ব্যক্তি লিঙ্গ পরিবর্তন করলো সে কেমন যেন নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার নিজেদেরকে ধ্বংসের দিকে
ঠেলে দিবে না। যে ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল, যে ব্যক্তি নিজেকে আত্মহত্যার পথের দিকে ঠেলে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা হত্যা করো না, আত্মহত্যা করো না। আর এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, যারা এই কাজগুলো করবে, আত্মহত্যা করবে, আত্মহত্যার পথ যারা বেছে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা তো আল্লাহ তাআলার কাছে একেবারে স্বাভাবিক বিষয়। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করবে, শয়তানি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করবে, সংগ্রাম করবে, যারা সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারই না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনার এই লিঙ্গ পরিবর্তন করলে সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো শারীরিক ক্ষতি হয়, শারীরিক সমস্যার সম্মুখীন হয়। 2 নম্বর, পারিবারিক সমস্যা। ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠা হলে পারিবারিক ব্যবস্থাপনায় বিঘ্নতা সৃষ্টি হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। নারী এবং পুরুষের বাইরে তৃতীয় কোনো দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখেননি। কোরআনে সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সকল, আমি তোমাদেরকে নারী এবং পুরুষে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে নারীতে এবং পুরুষে বিভক্ত করে দিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বড় মুত্তাকি যে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দারা, তাকওয়াবান ব্যক্তিরাই, তারাই কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি সম্মানিত। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই খবর রাখেন। প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জেন্ডারকে 2 ভাগে বিভক্ত করেছেন। হয় মেল হবে অথবা ফিমেল হবে, হয় নারী হবে, পুংলিঙ্গ হবে অথবা স্ত্রীলিঙ্গ হবে। এর বাইরে তৃতীয় কোন দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রাখেন নাই। ইসলামে থার্ড জেন্ডার বলতে, তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। আমরা বলি তৃতীয় লিঙ্গ, হিজড়াদেরকে বলি তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, কিন্তু ইসলাম বলে থার্ড জেন্ডার বলতে, তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। হয় সে পুরুষের হুকুমে যাবে অথবা নারীর হুকুমে চলে যাবে, হয় সে পুরুষের হুকুমে যাবে অথবা নারীর হুকুমে যাবে। থার্ড জেন্ডার বলতে ইসলামের মধ্যে কিছুই নাই। দেখেন, নারী এবং পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকা, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমারেখা। এই সীমারেখা লঙ্ঘন করা, আল্লাহর বর্ডার ক্রস করার অধিকার কোনো মানুষের নাই। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমারেখা লঙ্ঘন করবে, যারা আল্লাহর বিধানের মধ্যে হস্তক্ষেপ করবে, যারা আল্লাহর বর্ডার ক্রস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাই হলো আল্লাহর সীমারেখা, এটাই হলো আল্লাহর বর্ডার। ফালা তা'তাদুহা, সুতরাং সীমা লঙ্ঘন করবে না, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে না, আল্লাহর বর্ডারকে তোমরা ক্রস করবে না। এরপরে আল্লাহ তাআলা বলছে,
ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে, আল্লাহর বর্ডার যারা ক্রস করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। তারা কি ভাই? তারা হলো জালেম। আর জালেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এজন্য ট্রান্সজেন্ডার মতবাদ এটির দ্বারা আপনার পারিবারিক ব্যবস্থাপনা এটা বিঘ্নতা হয়, পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে আপনার সমস্যা সৃষ্টি হয়। দেখেন, যদি পৃথিবীতে যত পুরুষ আছে এরা সব যদি নারী হয়ে যায়, অথবা সমস্ত নারী এরা সব যদি পুরুষ হয়ে যায়, আর যদি পৃথিবীতে সকলে যদি সমকামী হয়ে যায়, তাহলে পরবর্তী প্রজন্ম আসবে? আর কথা বলেন, পরবর্তী প্রজন্ম আসবে? আসবে না। কারণ পুরুষে বিয়ে করছে, নারীতে বিয়ে করছে, আসবে কেমনে? তো সমকামিতায় যদি সকলে যদি সমকামী হয়ে যায়, সকলে যদি নারী হয়ে যায়, সকলে যদি পুরুষ হয়ে যায়, পরবর্তী প্রজন্ম আসবে না। পরবর্তী প্রজন্ম না আসলে এই দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে। দেখে না জাপানের মধ্যে, হ্যাঁ, প্রায় আরো 1 বছর না 2 বছর আগে দেখছি 90 লক্ষ বাড়ি পড়ে আছে, মানুষ নাই। বাড়ি পড়ে রয়েছে, কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, কিন্তু এখন থাকার কোনো মানুষ নাই। কারণ তারা বিশ্বাস করে, হ্যাঁ, তাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে সন্তান নেওয়া যাবে না। কারণ সন্তান নেয় না, নিতে পরবর্তী প্রজন্ম আসে না। তো এইভাবে করতে করতে একদিন 1জন 2জন এইভাবে করতে করতে প্রায় 90 লক্ষ কোটির কাছাকাছি বাড়ি এইভাবে পড়ে আসে। তো যখন আমাদের সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার মতবাদ এটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনার এই জনসংখ্যা আস্তে আস্তে হ্রাস পাবে, জনসংখ্যা আস্তে আস্তে কমে যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে 3 নম্বর যে সমস্যাটা, সেটা হলো সামাজিক সমস্যা। ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠা হলে অসংখ্য সামাজিক সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন এটি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মসজিদের মধ্যে আপনারা জুমার বয়ান শুনতেছেন, মহিলা এসে মাঝখানে বসে যাবে। আপনি যদি বলেন যে তুমি মহিলা মানুষ, ভিতরে ঢুকছো কেন, বের হয়ে যাও, তখন বলবে, আরে আমি তো শারীরিকভাবে মহিলা হইলেও কিন্তু মনে মনে তো আমি একজন পুরুষ, আমার বাধা দেওয়ার কেউ নাই। কারণ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এখন বাধা দেওয়ার কেউ নাই, আপনার পাশে বসে 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 ওয়াজ শুনবে। এরপরে বাসের মধ্যে পুরুষ যাইয়ে পুরুষের সিট তো দখল করবে, নারীদের সিটেও বসে পড়বে। ওই যে 6টা 8টা সিট আছে, ওইটাও দখল করে বসবে। নারীরা যখন জিজ্ঞাসা করবে, এখানে বসে কেন, উঠে যাও, আরে না না না, আমি তো জন্মগতভাবে পুরুষ হলেও মনে মনে একজন নারী, সুতরাং এই সিট আমারই। এরপরে পুরুষরা তারা মহিলা মাদ্রাসায় ঢুকবে, মহিলা মাদ্রাসায় ভর্তি হবে, মহিলা কলেজে ওরা ভর্তি হবে, বাধা দেওয়ার কেউ নাই, কারণ রাষ্ট্রীয় স্বীকৃতি আছে। আর রাষ্ট্রীয় স্বীকৃতি থাকলে বাধা দেওয়ার কেউ নাই, বাধা দিতে পারবে না। তখন মহিলা মাদ্রাসার মধ্যেও ঢুকবে, মহিলা কলেজের মধ্যেও ঢুকবে। দেখেন, একটা শিয়াল সে যদি মুরগির খোপের মধ্যে ঢুকে, মুরগির খোপে যদি তাকে রাখা হয়, মুরগির যতটা না তার ক্ষতি হয়, একজন পুরুষ যদি মহিলাদের সঙ্গে উঠা বসা করে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি ক্ষতি হয়ে যায়। এই জন্য ট্রান্সজেন্ডার মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, এরা মূলত সমাজের মধ্যে সমকামিতাকে আর ছড়াইয়ে দিতে চায়, সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনাকে তারা ছড়াইয়ে দিতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 4 নম্বর যে সমস্যাটা হয়, সেটা হলো আইনি সমস্যা। দেখেন, এটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কত সমস্যা। আপনি মারা গেছেন, আপনার পরিত্যক্ত যে সম্পত্তি, এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ঝামেলা বাঁধে যাবে। আপনার মেয়ে এসে বলবে যে সম্পত্তি বেশি নেওয়ার জন্য বলবে, আরে আমি তো জন্মগতভাবে আমি মেয়ে হইলেও কিন্তু মনে মনে তো আমি একজন বেটা, মনে মনে তো আমি একজন ছেলে, সুতরাং আমাকে 1 অংশ দেওয়া যাবে না, আমাকে 2 অংশ দিতে হবে। আবার পুরুষরা কি বিবাহের মোহর দেওয়ার ক্ষেত্রে পুরুষরা বলবে, আরে আমি পুরুষ কোথায়, আমি তো জন্মগতভাবে পুরুষ, কিন্তু আমি মনে মনে তো আমি একজন নারী, সুতরাং দেন মোহরটা এগুলো আমি দিতে পারবো না, সাংসারিক খরচ এগুলো আমি কিছুই বহন করতে পারবো না। এরকম আরো অসংখ্য সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আইনি সমস্যা, ধর্মীয় সমস্যা, এই সমস্ত সমস্যা থাকার পরেও যারা ট্রান্সজেন্ডার মতবাদে বিশ্বাস করে, এই মতবাদকে যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, যারা সাহায্য সহযোগিতা করছে, এরা মূলত শয়তানের দোসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। সূরাতুন নূর 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমানদার সমাজের মধ্যে, মুমিনদের মাঝে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, শয়তানি মতবাদকে যারা ছড়িয়ে দিতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদের জন্য দুনিয়াতেও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, পরকালেও এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। দুনিয়াতে কি, এই যে একটু আগে বললাম যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আসে, বিভিন্ন রোগ ব্যাধি সে আক্রান্ত হয়। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল কঠিন রোগের মাধ্যমে এদেরকে গ্রেফতার করে, আর পরকালে আল্লাহ তাআলা কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। প্রিয় ভাইরা আমার, যারা এই মতবাদে বিশ্বাস করে, যারা লিঙ্গ পরিবর্তন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিসম্পাত, আল্লাহর গজব তাদের উপর অবধারিত হয়ে যায় দুইটা কারণে। এক নম্বর হলো তারা বিপরীত লিঙ্গের রূপ ধারণ করেছে। বিপরীত লিঙ্গের রূপ ধারণ করার কারণে আল্লাহর লানাত, আল্লাহর অভিসম্পদ অবধারিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে, যেই নারী পুরুষের রূপ ধারণ করে, আরে শুধুমাত্র যদি চুলের স্টাইলের মাধ্যমেও, কাপড়ের স্টাইলের মাধ্যমেও যদি আপনার নারীর রূপ ধারণ করা হয়, পুরুষ যদি নারীর রূপ ধারণ করে, নারী যদি পুরুষের রূপ ধারণ করে, তাহলেই অভিসম্পাদের উপযুক্ত হয়ে যায়। আর যদি সে লিঙ্গ পরিবর্তন করে ফেলে, তাহলে তা আরো বেশি উপযুক্ত হয়। দুই নম্বর হলো সৃষ্টিতে বিকৃত করার কারণে। সৃষ্টিতে বিকৃত করার কারণে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর মধ্যে আসছে হাদিসটি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকলের অনেকের বিশেষ করে আলেম ওলামাদের মুখস্থ আছে, রাসূলুল্লাহ বলেছেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়ান নামিসা ওয়াল মুতানাম্মিসাত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পরচুলা লাগায়, দেখেন না মাথায় একটু টাক পড়ে গেলে মেয়ের চুল লাগায় আসে, তাই না, পরচুলা লাগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যারা পরচুলা লাগায়, পুরুষ হোক নারী হোক, যারাই পরচুলা লাগাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অভিসম্পাত করেন, আল্লাহ তাআলা তার উপর লানাত করেন, বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যদি কারো উপর লানাত করেন, অভিসম্পাত করেন, তার বাঁচার কোনো উপায় আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপর লানাত করেন, অভিসম্পাত করেন, তার কোনো সাহায্যকারী নাই, না দুনিয়াতে না আখিরাতে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যারা শরীরে ট্যাটু আঁকে, আছে না, শরীরে ট্যাটু আঁকে, প্রেমিকার নাম লেখে, খোদাই করে প্রেমিকার নাম লেখে, তারপরে রাগের ছবি, অমুকের ছবি, তমুকের ছবি শরীরে আঁকে, মুখে আঁকে, কতজন আছে এগুলো করে। তো যারা করে এদের তো সালাত হয় না। সালাত হয় নাকি এদের? এদের সালাত হয় না, এদের কোনো ইবাদতই কবুল হয় না, অথচ পবিত্রই তো হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যারা শরীরে ট্যাটু আঁকছে, যারা এর ব্যবসা করছে, উভয়ের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানাত। এরপর নবীজি বলেছেন, ওয়ান নামিসা ওয়াল মুতানাম্মিসাত, যারা গ্রুপ লাগ করে, পুরুষরা তো করে না, প্রয়োজন নাই, কিন্তু ঘরের মহিলারা করে। তো যারা গ্রুপ লাভ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গ্রুপ লাভ করছে, যারা গ্রুপ চিকন করছে, আর যারা করে দিচ্ছে, যারা এই বিউটি পার্লারে যারা এই ব্যবসা করছে, উভয়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানাত, উভয়ের উপর আল্লাহ তাআলার অভিসম্পাত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতাফাল্লিজাত লিল হুসনি আল মুগায়্যিরাত খালকিল্লাহ, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৌন্দর্য বর্জনের জন্য দাঁতের মাঝে হালকা ফাঁকা করে, হ্যাঁ, যারা দাঁতের মাঝে হালকা ফাঁকা করে, এই সমস্ত লোকদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানাত, আল্লাহ তাআলার অভিসম্পাত। কেন? কারণটা কি? এর কারণ শেষে বলছে, আল মুগায়্যিরাত খালকাল্লাহ, কারণ এরা আল্লাহর সৃষ্টির মধ্যে হস্তক্ষেপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন, আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, এর চাইতে উত্তম অবয়ব আর হতে পারে? আর কথা বলেন, হতে পারে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে, কাঠামো দিয়ে আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি।
আপনাকে যেইভাবে সৃষ্টি করেছেন ওটাই সুন্দর, ওটাই সবচাইতে ভালো। কিন্তু যখনই আপনি হস্তক্ষেপ করেছেন, আল মুগায়্যিরাত খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে আপনি হাত দিয়েছেন, হস্তক্ষেপ করেছেন। আর যারা আল্লাহর সৃষ্টির মধ্যে হস্তক্ষেপ করে তারা শয়তানের দোসর হয়ে যায়। কারণ শয়তান বলছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগায়্যিরুন্না খালকাল্লাহ, ওদেরকে এমন ভাবে নির্দেশ দিব যে ওরা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করবে। তাহলে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করবে, হস্তক্ষেপ করবে, তারা শয়তানের দোসর হয়ে যায়। আর যারা শয়তানের দোসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআমলা জাহান্নামা মিনকুম আজমাইন, ওদেরকে দিয়া, তোকে সহ ওদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ কথা, যারা এই ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠা করতে চায় এদের বিরুদ্ধে আমাদেরকে কলমের মাধ্যমে, মুখের মাধ্যমে সর্বাত্মক এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আর জাতির মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। বিশেষ করে আমাদের অধীনস্থ যারা আছে তাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকানো হয়, পরকালের ভয় ঢুকানো হয়, তখন সে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকতে পারে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট বাচ্চাকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এই সরিষার দানা পরিমাণ যদি কোনো জিনিস থাকে, এটাও কিন্তু আল্লাহ তাআলা উপস্থিত করবে কিয়ামতের দিন। সুতরাং পাপ করে কিন্তু তুমি বেঁচে যেতে পারবে না। আজকে আমাদের বাচ্চাদেরকে বুঝাইতে হবে, ছোট থাকতে বুঝাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে শৈশবকালে কিন্তু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর পিছনে বসা বুঝাইছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, এইভাবে শৈশবকালে বুঝায়। দেখেন, শৈশবকালে পাথরের মধ্যে খোদাই করলে যেমনি ভাবে ওটা মুছে যায় না, শৈশবকালে কোনো জিনিস যদি তার মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয় ওটা কখনো মুছে যায় না। এজন্য আপনার সন্তানকে যখন আপনি শৈশবকাল থেকে আপনি ইসলামী আকীদা যখন আপনি শিক্ষা দিবেন, আল্লাহর ভয় যখন ঢুকিয়ে দিবেন, তখন ও মৃত্যুর আগ পর্যন্ত এই ভয় তার থেকে বের হবে না, এই ভয় তার থেকে জায়ের হবে না। সুতরাং বাচ্চাদেরকে, অধীনস্থদেরকে আমাদেরকে বুঝাইতে হবে যেন এই জেনারেশন এরা যেন এই কাজের সাথে যেন সম্পৃক্ত না হয়, লিঙ্গ যেন পরিবর্তন না করে, কারণ এটি ধ্বংসাত্মক একটি কাজ। এই কাজের সাথে সম্পৃক্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই কাজ থেকে আমরা নিজেরা বেরোতে থাকবো, আমাদের অধীনস্থদেরকে আমরা বুঝাবো, তাদেরকে তাওহীদ শিক্ষা দিব, আকীদা শিক্ষা দিব, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে আমরা ঢুকিয়ে দিব। সর্বশেষ এই বিষয়টা যদি আমরা বাস্তবে যদি আমরা দূর করতে চাই, সমাজ থেকে যদি অশ্লীলতা যদি আমরা দূর করতে চাই, তাহলে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে এটাকে দূর করতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে তখনই আমরা প্রতিরোধ করতে পারবো যখন রাষ্ট্রীয়ভাবে কোরআনকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া, রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠা করা ছাড়া অসংখ্য আপনার অশ্লীল কর্ম, গুনাহের কাজ, এগুলো আমরা দূর করতে পারবো না। কারণ একটা রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সলতার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে যে কাজগুলো করতে পারেন সেইগুলো দ্বীনের মাধ্যমে, মাওয়াইদা ও ওয়াজ নসিহতের মাধ্যমে করতে পারেন না। আমি এখানে ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য দেই, ওটা কারো মাথার মধ্যে ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে। এখান থেকে বের হয়েছে, এরপরে বলবে কি আলোচনা করছে, কিছুই তো বুঝলাম না, কিছুই তো ঢুকলো না। এটাই কারণ। এখানে দেখেন, আমি এখানে 8 বছর ধরে আমি আলোচনা করেছি, তাগুতের বিরুদ্ধে অসংখ্যবার কথা বলেছি, গণতন্ত্রের বিরুদ্ধে অসংখ্যবার কথা বলেছি। কয়জন মানুষ গণতন্ত্রের বিমুখী হয়েছে, কতজন মানুষ তাওহীদপন্থী হয়েছে, আল্লাহ মাবুদ ভালো জানে। কারণ একদিনকে আমি সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে বলতেছে আমুক দলের আপনার নেতা বানায় দেওয়া হবে। তা আমি বললাম, আপনি কি আমার আলোচনা শুনেন? আপনি যদি আলোচনা শুনতেন তাহলে তো গণতন্ত্রের পক্ষে তো আপনি আমাকে দাওয়াত দিতেন না, কমপক্ষে গণতন্ত্রের পক্ষে আপনি আমাকে দাওয়াত দিতেন না। তো এই হলো অবস্থা, যে আলোচনা শুনে, আলোচনা শোনার পরে বের হয়ে যাওয়ার পর কি আলোচনা করছে কিছুই মাথার মধ্যে থাকে না। তো যেটা আমি বলছি যে রাষ্ট্রীয়ভাবে যখন কোরআন প্রতিষ্ঠিত হবে, অসংখ্য অসামাজিক কার্যকলাপ এগুলো আপনার এমনি দূর করা সম্ভব। আমি নসিহত করে আপনাদের একজনকে আমি তাওহীদপন্থী করতে পারি অথবা না করতে পারি, আপনার অশ্লীল কর্ম থেকে বিরত আপনি রাখতেও পারি, নাও পারি, কিন্তু রাষ্ট্র যখন আপনার বলবে যে এই কাজ করা যাবে না, যাবে না, ওটা করাও যাবে না। করোনার সময় মনে আছে না, বলছে মাস্ক ছাড়া কেউ বের হতে পারবে না, বের হইতে পারি নাই। ঠিক এরকম ভাবে যদি রাষ্ট্রীয় সরকার যখন বলবে যে এই দেশের মধ্যে
ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, ট্রান্সজেন্ডার মতবাদ এই সমাজের মধ্যে থাকবে না। রাষ্ট্রীয় সরকার যখন বলবে তখন ওইটা আর এই দেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। আমরা যতই নসিহত করি কোনো কাজে আসবে না। এই জন্য সমাজের মধ্যে এই অশ্লীল কর্ম, শয়তানি মতবাদ যেন প্রতিষ্ঠিত না হয়, এই জন্য সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে কোরআনী শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই বুঝ সকলকে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।